এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটিতে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি টাস্ক নাম্বার 4 এটা আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখো তোমরা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে, আমি হেল্প করার চেষ্টা করব। তো দেখো কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একে বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউজ, অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য 4টে করে অপশান দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লিখতে হবে। এরকম 4টে প্রশ্ন এখানে দেওয়া আছে। কতে কি বলছে দেখো, নিচের সংখ্যা 4টির 3 অঙ্কের সংখ্যাটি হলো, এখানে এ বি সি ডি করে 4টে অপশান দেওয়া আছে। এই 4টে অপশানের মধ্যে যে কোনো একটাই হবে 3 অঙ্কের সংখ্যা, তো আমাদের সেটা খুঁজে নিতে হবে। এই অপশান দেখো কি বলছে, 0 1 2, সংখ্যার বাঁ দিকে 0, এটা তো আমরা ধরবো না, তাহলে এখানে সংখ্যাটা কত 12, এটা নিশ্চয়ই 3 অঙ্কের সংখ্যা নয়, তাহলে অপশান এ হলো না। বিতে কি বলছে দেখো, 102, তাহলে একক দশক শতক 3টে আছে, তার মানে এটাই হলো আমাদের 3 অঙ্কের সংখ্যা যেটা চেয়েছে। বাকি দুটো দেখে নেবো, 0 1 এটা তো নয়, 1 0 এটাও নয়, তাহলে একের কয়ের অ্যান্সার হলো অপশান বি। ছয়ের প্রশ্ন দেখো, 2 3 4 সংখ্যা 3টি দিয়ে গঠিত 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হলো, কী কী দিয়ে গঠিত, 2 3 আর 4, তাহলে এদের মধ্যে বড় কোনটা, 2 3 আর 4-এর মধ্যে 4, তাহলে 4কে প্রথমে রাখবো। 4 লেখা হয়ে গেছে, এবার কে বড়, 2 আর 3-এর মধ্যে 3, তারপরে 2, তাহলে সব থেকে বড় সংখ্যাটা কত, 432, তাহলে আমাদের অ্যান্সার দেখে নেবো 432 কোথায় আছে, দেখো অপশান সিতে আছে 432। 2 3 আর 4 এই 3টে সংখ্যা দিয়ে আমরা অনেক রকম সংখ্যা লিখতে পারি, যেমন দেখো আমরা লিখতে পারি 234, 243, তারপরে 324, 342, 423, অনেক সংখ্যা লিখতে পারি, তার মধ্যে বড় হচ্ছে 432। নেক্সট গয়ের প্রশ্ন দেখো, 238 ভাগ 3 করলে আমরা পাবো 238 সমান 3 গুণ 79 যোগ 1, এখানে ভাগফল হলো, অর্থাৎ যদি আমরা 238কে 3 দিয়ে ভাগ করি, মানে ভাগ করার সময় তো আমরা এরকম করে লিখি, কেউ পাশে দাগ দিয়ে এদিকে ভাগফল লেখে, কেউ ওপরে দাগ দিয়ে এখানে ভাগফল লেখে, যেখানেই লিখুক। তো ভাগ করার পরে বলছে যে আমরা 238 সমান পাবো 3 গুণ 79 যোগ 1, তাহলে এইখানের মধ্যে কোনটা ভাগফল, আমরা কি জানি না, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাগ অঙ্কের ক্ষেত্রে ভাজ্য ভাজক ভাগফল বা ভাগশেষ যে কোনো একটা যদি নির্ণয় করতে হয়, বাকিগুলো যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র থেকে নির্ণয় করতে পারি। এখানে বলেছে 3 দিয়ে 238কে ভাগ করতে হবে, 238 সমান সমান 3 গুণ 79 যোগ 1। যদি আমরা এইটার সাথে এই লাইনটা মেলাই, কি পাচ্ছি দেখো, ভাজ্য সমান 238, এখানেও তাই বলে দিয়েছিল, কিন্তু 238কে ভাগ করতে হবে, অর্থাৎ 238 ভাজ্য, তাহলে ভাজ্য সমান পেলাম 238। 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 কিন্তু ভাজক, দেখো ভাজকের স্থানে 3ই আছে। আচ্ছা, তাহলে ভাগফল গুণ ভাগফল, এখানে দেখো গুণ দিয়ে 79 আছে, তার মানে ভাগফল কত হলো 79, আর যোগ দিয়ে ভাগশেষ আছে, এখানে দেখো যোগ দিয়ে 1 আছে, তাহলে ভাগশেষ কত হলো 1। আবার বলে দিচ্ছি, আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার এখানে বলে দিয়েছে 238 সমান 3 গুণ 79 যোগ 1। এবার 238টাই যে ভাজ্য আমরা জানলাম কি করে, দেখো প্রথমে বলে দিয়েছে যে 238 ভাগ 3 করলে, তাহলে যাকে ভাগ করা হচ্ছে সেটা তো ভাজ্য, তার জন্য একে আমরা ভাজ্য বলছি। যাকে দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 ভাজক। এবার গুণ ভাগফল আছে, আর এখানে গুণ 79 আছে, তাহলে আমরা বলতে পারি এটা ভাগফল। আর যোগ ভাগশেষ, আর এখানে যোগ 1 আছে, সুতরাং 1 হলো ভাগশেষ। তাহলে এবার অপশানগুলো দেখে নেবো কোথায় 79 আছে, দেখো অপশান সিতে আছে 79, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে। ঘতে বলছে সচিনের রান 128, 2 এর স্থানীয় মান, মানে এই 128 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত হবে নির্ণয় করতে হবে। এবার 2 এর স্থানীয় মান কত হবে, দেখো 2 এর পরে কটা ঘর আছে, একটা, তাহলে 2 0 20 হবে।
কিন্তু অপশানগুলো একটু অন্যরকম আছে। দেখো, এতে বলছে 1-এর স্থানীয় মান থেকে বেশি, বিতে বলছে 1-এর স্থানীয় মান থেকে কম, সিতে বলছে 2, ডি বলছে 200। দেখো ডি, আমি লাস্ট থেকে স্টার্ট করছি। ডি 200 বলছে, এটা কিন্তু হবে না, কারণ এখানে 2 আছে দশকের ঘরে, সুতরাং স্থানীয় মান কত হবে? 2 শূন্য 20, তাহলে এটা হলো না। সি বলছে 2 কখনোই হবে না, কারণ যদি এককের ঘরে থাকতো তাহলে এটা 2 হতো, তাহলে এটা হলো না। বি বলছে 1-এর স্থানীয় মান থেকে কম, তাহলে 1-এর স্থানীয় মান কত? 1 আছে শতকের ঘরে, তাহলে এর পিছনে দুটো শূন্য বসবে, মানে 1-এর স্থানীয় মান হলো 100, তাহলে 1-এর স্থানীয় মান থেকে কম। আমরা 1-এর স্থানীয় মান পেয়েছি 100 আর 2-এর স্থানীয় মান পেয়েছি 20, তাহলে 20টা নিশ্চয়ই 100 থেকে কম, সুতরাং আমাদের অ্যান্সার হবে অপশন বি। আর প্রথমটা কি বলেছিল? 1-এর স্থানীয় মান থেকে বেশি, 100 থেকে 20 কখনোই বেশি হতে পারে না, তাহলে এটাও হলো না। তাহলে 1-এর কয়ের অ্যান্সার হলো অপশন বি, ক্ষয়ের হলো অপশন সি, গয়ের হলো অপশন সি, আর ঘয়ের হলো অপশন বি। কয়ের হলো বি অপশন, ক্ষয়ের জন্য সি অপশন, গয়ের জন্য সি অপশন, আর ঘয়ের জন্য বি অপশন। এবার আমরা 2-এর প্রশ্ন আনসারগুলো দেখে নিই। বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। এখানেও 4টে প্রশ্ন আছে, এই বিবৃতিগুলো সত্য কি মিথ্যা আমাদের দেখে লিখতে হবে। কতে কি বলছে? 99 এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। তাহলে প্রথমে আমাদের 99 পরের সংখ্যাটি নির্ণয় করতে হবে। পরের সংখ্যা নির্ণয় করার জন্য কি করব? 1 যোগ করব। কোনো সংখ্যার ঠিক পরের সংখ্যা নির্ণয় করার জন্য 1 যোগ করব, আর ঠিক আগের সংখ্যাটা নির্ণয় করার জন্য 1 বিয়োগ করব। তাহলে 99-এর সাথে যদি আমি 1 যোগ করি, কি পাই দেখো? 9 যোগ 1 করলে 10, হাতে থাকে 1, 9 আর 10, 100। এটা কি 2 অঙ্কের সংখ্যা? নয়, এটা 3 অঙ্কের সংখ্যা, সুতরাং এই বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা। ক্ষয়ে কি বলছে দেখো? 302-কে স্থানীয় মানে বিস্তার করে লিখলে পাবো, এটা লিখে দিয়েছি। তাহলে আমরা প্রথমে 302-কে স্থানীয় মানে বিস্তার করে দেখে নিই। আমরা যেটা নির্ণয় করব সেটা সমান যদি এটা হয় তাহলে সত্য হবে, যদি না হয় তাহলে মিথ্যা হবে। আমি এই সাইডে করছি 302, তাহলে স্থানীয় মানে বিস্তার করলে কি পাবো? প্রথমে 3-এর পিছনে দুটো শূন্য বসবে, কেননা 3 শতকের ঘরে আছে, এরপরে দুটো অঙ্ক আছে, তার জন্য 300 যোগ 0, তারপরেও একটা আছে, তার মানে 0 0, দুটো শূন্য বসলাম, তারপরে 2। আচ্ছা, এবার এটা সময় আমি লিখতে পারি 300 যোগ 0 যোগ 2, কারণ দুটো শূন্যের যা মান একটা শূন্যেরও তাই মান। তাহলে কত পেলাম? 300 যোগ 0 যোগ 2। এবার আমরা দেখে নেব প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে দেখো লেখা আছে 30 যোগ 0 যোগ 2, কিন্তু আমাদের এসছে 300 যোগ 0 যোগ 2, সুতরাং এটাও মিথ্যা। গতে কি বলছে দেখো? 555 যোগ 5, এই যোগফলে এককের ঘরের অঙ্কটি 0। তাহলে আমরা যোগ করে দেখি। 555 যোগ 5, 5 5-এ যোগ করলে 10, 0 বসলো, হাতে 1 থাকলো, 5 আর এই হাতের 1 যোগ করে 6, আর 5 বসলো, তাহলে যোগফল হলো 560। এবার এর একক কোনটা? দেখো, একক, দশক, শতক যদি আমি এখানে লিখি তাহলে এককের ঘর হচ্ছে এইটা, উপরেরটা। এককের ঘরে শূন্যই আসছে, আমাদের প্রশ্ন বলেছে যে এককের ঘরে অঙ্কটি 0, সুতরাং এটা বিবৃতিটি সত্য। 2-এর ঘরেরটা দেখো, দ্রাবিড়ের রান 119 এবং লক্ষণের রান 111 হলে লক্ষণের রান দ্রাবিড়ের রানের থেকে 8 রান কম। দ্রাবিড়ের রান 119, লক্ষণের রান 111, বলেছে লক্ষণের রান দ্রাবিড়ের রানের থেকে 8 কম। প্রথমে আমাদের দেখতে হবে যে কার রান কম, তারপরে আমরা দেখব যে কত কম। দ্রাবিড় পেয়েছে 119 আর এ পেয়েছে 111, তাহলে দেখো সংখ্যাটি হচ্ছে 119 আর এটা হচ্ছে 111, সুতরাং আমরা বুঝতে পারছি এ বেশি, দ্রাবিড় বেশি। আমরা বলতে পারি লক্ষণের রান কম। তাহলে এবার আমরা দেখে নেব কতটা কম। দ্রাবিড় পেয়েছে 119 আর লক্ষণ পেয়েছে 111, 119 111, তাহলে এটা নিশ্চয়ই বেশি বা এটা কম, তাহলে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত কম। দেখো 8 এখানে পাচ্ছি, আর এদিকে 0 0, সুতরাং 8 পাচ্ছি। অতএব আমরা বলতে পারি লক্ষণের রান দ্রাবিড়ের থেকে 8 কম। ঠিক আছে, আর এখানে সেটাই বলা আছে, তাহলে এটা বিবৃতিটি সত্য।
3 প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও যে কোনো 3টি। এখানে টোটাল 4টে ঘর আছে, তোমাদের যে কোনো 3টে ম্যাচ করতে হবে। প্রথম স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ। প্রথমে বলছে 205, 502, 250, 500 থেকে 20 বেশি, এদিকে এগুলো ম্যাচ করতে হবে। প্রথমে আমি দেখব 250, এটা যদি আমি লিখি একক দশক করে, 250 এটা পাচ্ছি। এবার দেখবো ডান দিকে বা দ্বিতীয় স্তম্ভে এইটা কোথায় আছে। দেখো 520, 205, 500 যোগ 0 যোগ 2, তার মানে এই 3 আমাদের একটাও নেই। তাহলে এইটা দেখে নিই। দেখো 100 100 মানে 200, আর দিকে 10 10 10 10 করে 5টা 10 মানে 50, 100 যোগ 100 তার মানে কত 200, আর 5টা 10 তাহলে কত হচ্ছে 50। তাহলে 200 যোগ 50 করলে 250 পাচ্ছি। তাহলে এইটা যাবে প্রথমে। এবার প্রথমটা দেখছি, দেখো 205, 205 এটা পাচ্ছি। এটা দেখো এখানে আছে, তাহলে এদিকে এসে এটা ম্যাচ করলো। তারপরে পাচ্ছি 502, তার মানে 502, 502। এখানে দেখো এটা 520, তার মানে এটা হলো না। এখানে দেখো 500 যোগ 0 যোগ 2 মানে 502কে যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে দেখো প্রথমে 5-এর পরে দুটো শূন্য বসবে, কারণ 5 শতকের ঘরে আছে, দুটো অঙ্ক আছে পরে, তাহলে দুটো শূন্য বসলো, যোগ 0 যোগ 2। এখানে দুটো শূন্য লেখাও যায়, একটা শূন্য লেখাও যায়, কারণ শূন্যের ভ্যালু তো শূন্য। তাহলে 502 সমান আমি যদি এটাকে স্থানীয় মানে বিস্তার করে আমি এটা পাচ্ছি, যেটা আছে আমার লাস্ট অপশানে, তাহলে এইটা যাবে এইখানে। আর কি আছে, 500 থেকে 20 বেশি, 520 বেশি মানে 20 যোগ করব, কত পাচ্ছি 520। 500 থেকে 20 বেশি মানে 500 সাথে 20 যোগ করব, কত পাচ্ছি 520। দেখো এখানে এই অপশানটা আছে, হয়ে গেছে। আরেকবার বলে দিই, দেখো প্রথম স্তম্ভের প্রথমটা মানে 205 দ্বিতীয় স্তম্ভের 3 নম্বর ঘরে ম্যাচ করেছে। প্রথম স্তম্ভের দ্বিতীয়টা দ্বিতীয় স্তম্ভের শেষ ঘরে ম্যাচ করেছে। প্রথম স্তম্ভের তৃতীয়টা দ্বিতীয় স্তম্ভে প্রথমে ম্যাচ করেছে, আর প্রথম স্তম্ভের শেষেরটা দ্বিতীয় স্তম্ভে সেকেন্ডে গিয়ে ম্যাচ করেছে। ঠিক আছে, এবার আমরা 4-এর অঙ্কগুলো দেখে নিই। 4-এর কতে কি বলছে, ছোট থেকে বড় সাজাও। 4টে সংখ্যা দেওয়া আছে, ছোট থেকে বড় সাজাতে হবে। সংখ্যার 4টে আমি লিখে নিয়েছি, 423, 205, 236 আর 586। এখানে দেখো এই সংখ্যাটা 4 দিয়ে শুরু, এই সংখ্যাটা 2 দিয়ে শুরু, এটাও 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যে সংখ্যা দুটো শুরু তার থেকে কিন্তু 4-এর এই সংখ্যাটা বড়। আর এই সংখ্যাটা দেখো 5 দিয়ে শুরু, তার মানে কি 4-এর থেকে 5 বড়, তো তার মানে এই সংখ্যাটা হচ্ছে সব থেকে বড়। কিন্তু আমাদের এখানে বলেছে ছোট থেকে বড় সাজা, তার মানে আমাদের সব থেকে প্রথমে ছোট সংখ্যা খুঁজতে হবে। এবার আমরা কি দেখলাম, 2 দিয়ে এই সংখ্যা দুটো সব থেকে ছোট, তাহলে এদের মধ্যে হবে কে ছোট। আমরা তাহলে এর পরের অঙ্কটা দেখব। এখানে দেখো 0, এখানে 3, 3-এর থেকে 0 ছোট, সুতরাং এইটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে এখানে লিখবো ছোট থেকে বড় আকারে সাজালে পাই 205। দেখো 236, কেননা এটাই 2 দিয়ে আছে, তারপর এটা 4 দিয়ে আছে, 4-এর থেকে এটা তো ছোট। তারপরে 4 দিয়ে যে সংখ্যাটা, কারণ 5 আছে, 5-এর থেকে 4 ছোট। নেক্সট ক্ষয়ে দেখো সাজিয়ে বিয়োগ করো, 501 বিয়োগ 29, এটা বিয়োগ করতে হবে। উপরে দেখো এখানে 1 আছে, নিচে 9 আছে, তাহলে এখানে আমরা 11 ধরে নেব। তাহলে 9 2 11, হাতের একটা যেটা আছে সেটা আমরা 2-এর সাথে যোগ করব, 2 1 3 হলো, আর এখানে 0 আছে, অর্থাৎ আমরা এখানে 10 ধরে নেব। তাহলে 3 এর সাথে যদি 7 যোগ করে তাহলে আমি 10 পাচ্ছি, তাহলে এখানে 7 লিখব। হাতে 1 আছে 4, তাহলে 501 বিয়োগ 29, এটা বিয়োগ করলে পাচ্ছি 472। গয়ে কি বলছে দেখো, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে। মাসুমের জালে উঠেছে 198, আর দীপুর জালে উঠেছে 176, তাহলে কার বেশি উঠেছে। দেখো এই সংখ্যাটাতে প্রথমে 1 দিয়ে শুরু, এটাও 1 দিয়ে শুরু,
তাহলে এখান থেকে আমরা কিছু বুঝতে পারছি না। এর পরের অঙ্কটা দেখো, এখানে 9, এখানে 7, তাহলে নিশ্চয়ই এইটা বড়, অর্থাৎ মাশরুমের জালে মাছ বেশি উঠেছে। কতগুলো বেশি উঠেছে আমরা বিয়োগ করব। তাহলে 198 বিয়োগ 176, 6 2 8, এখানে বিয়োগ করলে 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে 22। তাহলে মাশরুমের জালে মাছ বেশি উঠেছে কটা না 22টি। অতএব ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।